এবার আমরা যে অঙ্কটা করব সেটা এপ্রিল 2011-তে আসা একটি অঙ্ক। এটি আমাদের গাইড বইয়ে 13 নম্বর অঙ্ক হিসাবে আছে। অঙ্কটি হচ্ছে y = e⁻m sin inverse x হলে প্রমাণ করতে হবে 1 - x² yn + 2 - 2n + 1 * x yn + 1 - n² + m² y sub n = 0। সো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে যেটা দেওয়া আছে গিভেন সেটা y = e⁻m sin inverse x, এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করব লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করার আগে। সো y1 কি হবে? y1 হচ্ছে e⁻m sin inverse x, e⁻m sin inverse x হবে, কারণ e⁻x এর ডিফারেন্সিয়েশন e⁻xই হয়। সো এটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা আছে সেটাই হবে, কিন্তু যেটাকে x ধরলাম সেটা তো x না, সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে এর সাথে গুণ করতে হবে। তাহলে কি হবে? m/√1 - x², কারণ m হচ্ছে সহগ, সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/√1 - x²। তাহলে m গুণ হলে এটা হয়। এবার আমরা এটা দিয়ে আড়াআড়ি যদি গুণ করে দিই তাহলে লিখতে পারি 1 - x² y1 = e⁻m sin inverse আমরা জাস্ট এই এমটাকে এর সামনে রেখে দেব, m e⁻m sin inverse x এভাবে লিখতে পারি। আমরা এমটা দিয়ে এটাকে গুণ করে সামনে রেখে দিলাম। এবার আমরা এটাকে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করার আগে আমরা এটার মান y বসিয়ে দিতে পারি, কিন্তু এক্ষেত্রে এটাকে না বসিয়ে করলে একটু সুবিধা হয় আমার ক্ষেত্রে, সেটা আমরা করব। সেটা হবে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এখানে u_v এর ডিফারেন্সিয়েশন u1 - x², এটাকে রেখে y1কে ডিফারেন্সিয়েশন করলে হয় y2 প্লাস y1কে রেখে √1 - x² ডিফারেন্সিয়েশন করলে এটাকে √x এর ডিফারেন্সিয়েশনের সূত্র দিয়ে করব। সো ভেতরটাকে ভেতরের টোটালটাকে x ধরলে √x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি 1/2√1 - x² হবে, এবং √x এর ডিফারেন্সিয়েশন করলাম, কিন্তু ভেতরে যেটাকে আমরা x ধরছি সেটা তো x না, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়ে যাবে 0, এবং -x² ডিফারেন্সিয়েশন করলে হবে -2x। সো -2xকে যদি আমরা 1 এর সাথে গুণ করি তাহলে এখানে আমরা -2x পাবো। তাহলে লেফট সাইডেরটা হয়ে গেল। এবার আমরা m আছে সহগ আকারে থাকলো, e⁻m sin inverse x কে ডিফারেন্সিয়েশন করলে আগেরটাই আবার ফিরে আসবে। সেটা কি হবে? e⁻m sin inverse x, এবং m sin inverse x কে আবার ডিফারেন্সিয়েশন করলে পাবো m/√1 - x²। সো আগের মতো আবার আমরা যদি এটা দিয়ে আড়াআড়ি গুণ করে দেই তাহলে আমরা লিখতে পারি 1 - x² √1 - x² হোল স্কোয়ার, কারণ এটা দিয়ে এটাকে আরেকবার গুণ হলে হোল স্কোয়ার হবে y2, এবং এই -2 এর সাথে যদি এটা কাটা যায় এবং এই মাইনাসের সাথে এই প্লাস গুণ হলে এটা হয়ে যাবে মাইনাস। তাহলে আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে x - xy1 ইন্টু এটা দিয়ে আড়াআড়ি গুণ করলে √1 - x² উপরে হবে, √1 - x² নিচে হবে, এবং এটা একে অপরকে কেটে দিবে। আর এখানে m × m হবে m², আর এইখানে আমরা পাচ্ছি e⁻m sin inverse x = y, এটা বসিয়ে দিলাম। সো এটাকে সাজিয়ে লেখা যায়। আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি √1 - x², রুট স্কোয়ারে কাটা গেলে এটা হবে 1 - x² y2 - xy1, এবং এই পাশে m² y যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে -m² y = 0। এটা আমাদের 1 নং সমীকরণ। পজ দাও একটু, কাটছে কোন। এবার আমরা এই 1 নং সমীকরণ, যেটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করে আমরা যে সমীকরণটা পেলাম, এই 1 নং সমীকরণে আমরা লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করলেই আমাদের অঙ্কটার সাথে মিলে যাবে। সো আমরা এবার লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করব। আমরা লিখব অ্যাপ্লাইং লিবনিজ থিওরাম। Leibniz theorem into equation 1. ইকুয়েশন 1 এ আমরা লিবনিজ থিওরাম অ্যাপ্লাই করব। সো ইকুয়েশন 1 এ আমরা দেখছি প্রথম পদটা যা আছে সেটাই রেখে দিলাম, 1 - x² y
এখানে যাই থাকবে তার সাথে n যোগ করতে হয়, আমরা n+2 রাখলাম। যেহেতু এর সাথে x গুণ আকারে আছে, সো এটাকে আরেকবার আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এখানে প্রথমবার ডিফারেন্সিয়েশন nc1 হয়, লিখলাম। এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে -2x হবে, কারণ 1কে ডিফারেন্সিয়েশন করলে 0 এবং x² ডিফারেন্সিয়েশন করলে -x² ডিফারেন্সিয়েশন করলে -2x, এবং y এখানে যাই থাকুক তার থেকে 1 কমে যাবে, তাহলে n+2 এর থেকে 1 কমলে n+1 হয়। এবার আমরা আবার লিখব nc2 -2x কে ডিফারেন্সিয়েশন করলে হয় -2yn। তাহলে আমাদের প্রথম পদটার লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করা হয়ে গেল। দ্বিতীয় পদে কি আছে, -x y1, তো yn+1 হবে। 1 এর সাথে n যোগ করে দিলাম, যেহেতু x আছে সেহেতু এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, প্লাস nc1 লিখলাম। যেহেতু প্রথমবার ডিফারেন্সিয়েশন nc1 লিখতে হয়, nc1 লিখলাম। এরপর x কে একবার ডিফারেন্সিয়েশন করলে হয় -x কে ডিফারেন্সিয়েশন করলে -1, এবং n+1 থেকে 1 কমে গেলে n হয়, n+1 -1 করলে এখানে হয় yn। তার মানে আমাদের দ্বিতীয় পোর্শনটা লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করা হয়ে গেছে, কারণ এখানে আর কোনো x নাই অবশিষ্ট। এবার তৃতীয় পদটায় আসছে যেটা, সেটা হচ্ছে -m²y। এখানে কোনো 1 2 কিছু না থাকায় এখানে জাস্ট n হবে =0। এবার আমরা যদি এটাকে জাস্ট সাজিয়ে লিখে দিই, তাহলেই আমরা এই যেটা আমাদের প্রমাণ করতে হবে সেটার সাথে মিলে যাবে। সো আমরা একটু সাজিয়ে লিখি, সেটা হচ্ছে আমাদের কাছে আছে 1 - x² yn+2। আমরা এই নিচের এগুলো দেখে দেখে কমন নিব। সো আমাদের এখানে নিচে n+2 এই একটাই আছে, একটাই রেখে দিলাম এবং সেটা এটার সাথে মিলে গেল। এবার আমরা n+1 যাদের যাদের কাছে আছে, n+1 আছে এই দুইজনের কাছে, এই দুইজনের কাছ থেকে আমরা কমন নিব x yn+1। সো আমরা লিখতে পারি -x yn+1 কমন নিলাম। আমাদের এই প্রথমটার কাছ থেকে যদি আমরা x yn+1 কমন নিই, যেহেতু সামনে মাইনাস নিয়ে নেওয়া হয়েছে, nc1 এর মান n এবং 2n থাকবে এখানে। nc2 এর মানটা আমরা এখানে বসিয়ে দিলে n × n-1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2, এবং এই ফ্যাক্টোরিয়াল 2 এবং এই 2 কাটা যায়, এবং এই মাইনাস এই প্লাসের সাথে গুণ হয়ে যায় মাইনাস। এবার আমরা তাহলে কমন নিব n দেখে। n আছে কার কার কাছে, n আছে এখানে, এইখানে এবং এইখানে, এই তিনটার কাছে n আছে। yn যদি আমরা কমন নিতে চাই, এখানে সামনে মাইনাস থাকায় আমরা ব্র্যাকেটের সামনে মাইনাস নিলাম। এবার এটা সেকেন্ড ব্র্যাকেট দিব আমরা। এবার আমরা কমন নিচ্ছি yn, তাহলে =0। আমরা প্রথমটার থেকে পাচ্ছি n × n-1, এখান থেকে আমরা কমন পাচ্ছি -nc1 মানে n, এবং এটা -1 × n মানে মাইনাস, এই মাইনাসটা আমরা সামনে লিখে দিই। -n এর থেকে যদি -yn কমন নেওয়া যায়, তাহলে আমরা এখানে পাচ্ছি +n, এবং এখানে মাইনাস আছে, এখানে মাইনাস কমন নেওয়া হয়ে গেছে, সো এখানে থাকবে +m²। এখানে আমরা yn+1 যখন কমন নিয়েছিলাম, তখন yn+1 এর এখানে ছিল 2n, এখানে আবার একটা n+1 থাকায় এখানে n+1 কমন নিলে মাইনাস যেহেতু কমন নেওয়া হয়েছে, এখানে থাকবে +1। এটাকে এখন আমরা জাস্ট এই জায়গাটাকে ভাঙায় লিখলেই আমাদের মিলে যাচ্ছে। সো এটা হবে 1 - x² yn+2 -2n + 1 x yn+1। তার মানে দুইটা পদ আমাদের মিলে গেছে। তৃতীয়টা এখানে আমরা যদি এটাকে ভাঙায় লিখি, তাহলে n × n² -n + n + m²। এটা হবে, এটাকে ভাঙায় লিখলে এই +n - n কাটা গেলে আমাদের কাছে থাকতেছে -n² + m² yn =0। এটা আরেকটা লাইন করলে ভালো হয়, আপনারা যখন পরীক্ষায় করবেন তখন এটা আরেকটা লাইনে করে দিবেন। এইটা গুণ করে এই n আর n কাটা গেলে n² + m²। এইটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা প্রমাণ করে ফেলেছি। সো এটাই প্রুভড।